হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের দিনটা হতে চলেছে আমাদের জন্য বিশাল স্পেশাল। তো আজকে আমাদের একটা অনেক দিন ধরে একটা প্ল্যান করে করে একটা ভিডিও শ্যুট করার কথা ভাবছিলাম, যেটা হচ্ছে নাচের চ্যানেলে ছাড়বো। ও ডোলারে যে গানটা আছে ওই গানটায় আমরা অনেক ভালো ভালো স্টেপ দিয়ে গানের ভিডিওটা নাচটা তুলেছিলাম। তো সেই নাচটাই আজকে আমরা শ্যুট করতে যাব। রান্নাবাড়া হয়ে গেছে প্রায়, আর আমরা এখন খাওয়া দাওয়া করে এইখান থেকে সবাই মিলে বেরোবো। আজকে আলাদা একটা স্পটে যাব শ্যুট করতে, বাড়ির থেকে দূরে। তো সেই জন্য ঝটপট এখন ঘরের কাজকর্ম গুছিয়ে স্নান ধ্যান করে ফ্রেশ হয়ে গোছানোর পরে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, ধামাকাদার ব্লগ হতে চলেছে। তো চলো ব্লগের সাথে থাকো। জিনিসপত্র দেখো, খাটের উপরে সব বের করা হয়ে গেছে, যে সাজার জিনিস কোন শাড়ির সাথে কি ম্যাচ হবে। তো শাড়ি আমরা ডিসাইড করেছি এই লাল পাড়ে এই শাড়িটা পরার। তো দুজনে শুট করব, আমার সাথে কে আছে তোমরা দেখতে পারবে। তো আমি আর ও দুজনে শুট করব গানটা। তো চলো দেখতেই পারবে তোমরা ব্লগের সাথে থাকলে। এইখানে রান্না হচ্ছে মাছ, লোটে মাছ। ও মানু জল কম হয়ে গেল মনে হচ্ছে আজকে আমাদের। প্রায় হয়ে গেছে, এখন ফোনটা একটুখানি চার্জে বসাই, না হলে ভিডিও শ্যুট করতে গেলে আমাদের ফুল চার্জ না হলে সমস্যা হতে পারে। তো সেই জন্য ভাবলাম ফোনটা এখন চার্জে বসে। হ্যাঁ দেখো তুমি, তোমার মুখটা সাদা লাগছে কি না। একটা লিপস্টিক কিনে নিয়ে এসি ওর জন্য আলাদা করে। সেই লিপস্টিকটা দেখো কি হাল করেছে, সারা দিন না হলেও 24 ঘন্টায় লিপস্টিকটা ঘষে। ওকে দেখে তোমরা সবাই চিনতে পেরে গেছো হয়তো, যারা আমার ব্লগ দেখো। হ্যাঁ, আমারই স্টুডেন্ট ও হচ্ছে, ওর নাম হচ্ছে তৃষা। ওর আগের আমার নাচের চ্যানেলে যদি ভিডিও দেখে থাকো, ওর নাচের চ্যানেলে ওর 3-4টে নাচ ছাড়া হয়ে গেছে আমার অলরেডি। আর বেশিরভাগ নাচ প্রায় ওর সাথে তোলা আছে বা ও সিঙ্গেল তোলা আছে এরকমই। ঝটপট ওকে মেকআপ করিয়ে নেব। আজকে আমি একটুখানি জল মেকআপ ইউজ করেছি, যেটা আমরা স্টেজ শো করার সময় ইউজ করে, ওই জন্য এতটা সাদা লাগছে। বাট বাইরে বেরোলে এতটা সাদা বোঝা যাবে না। তো ক্যামেরার সামনে সবসময় একটু লাইট কালারের মেকআপ হলে, একটু ড্রেস আপ ঠিকঠাক না হলে ভালো লাগে না। তো সেই জন্য আমি মেকআপটা আজকে একটুখানি লাইট রেখেছি। ওর মুখ আন্দাজে, মানে মুখের যে স্কিনের যে ফেসের যে মেকআপটা লাগবে সেইটা ছাড়া আমি একটু আজকে মেকআপটা একটু ব্রাইট রেখেছি। গোছানো হয়ে গেছে আমাদের, আমরা এখন বেরোচ্ছি। তো চলো একেবারে শ্যুটের জায়গায় দেখা হচ্ছে তোমাদের সাথে। আর চলো একেবারে আমরা দেখাচ্ছি কোথায় যাচ্ছি শ্যুট করতে। বৃষ্টি হবে। এই যে হচ্ছে সেই বিখ্যাত মাঠ, যেখানে সব থেকে বড় রাস হয়। আমাদের তেঁতুলবেড়িয়া আমবাগানে যে রাসটা হয়, সব থেকে বড় রাস হয় এই মাঠে হয়। দেখো এখন পাট গাছে ভরে গেছে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখাই যে আমাদের সব থেকে বড় রাসটার মাঠের অবস্থা কি। আর এই যে হচ্ছে শশাডাঙ্গা রাস্তায় আমরা ঢুকে গেলাম, আর ওই পাশে চলে গেল তেঁতুলবেড়িয়া রাস্তা। চলে এসছি আমরা স্পটে। তো এত সুন্দর ভিউ ছিল, আর মেঘও হয়েছিল। মেঘের দরুন মনে হয় ভিউটা আরও বেশি ভালো লাগছিল। তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছিল ভিউটা। আর আমাদের এখানে নাচটা মানে ফুল কমপ্লিট বাড়ি থেকেই তোলা ছিল না, আমাদের এখানে এসে অসুবিধা হচ্ছিল না, প্রায় একবারেই করতে পারতাম। কিন্তু একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে বারবার রাস্তার, আমরা এই পাশে ছিলাম আর আমার বড়মশাই রাস্তার ওই পাশে ছিল ক্যামেরা নিয়ে। তো মাঝখান দিয়ে বারবার গাড়ি ঘোড়া সাইকেল টাইকেল বারবার যাচ্ছিল। আর ও রাগ করে বলছে কি, এবার তোমরা করতে থাকো, যে এসে আমি দাঁড় করাচ্ছি, তোমরা ভিডিওটা শ্যুট করে নাও ফটফট করে। তো ঝটপট করে আমরাও করে নিয়েছিলাম না। রাস্তায় ভিডিও শ্যুট করা মানে একটা বিপজ্জনক কাজ সব থেকে। এতবার গানটা চালু করলাম, আর বক্সে বাজছে আমাদের গানটা, ফোনে মানে গানটা নেই বলে মানে ভাবছি একবারে করে নেবো 100 বার না হলেও অটো টোটো বাস গাড়ি, মানে রাস্তায় শ্যুট করা মানে মহা বিপদ। তো যাই হোক, এইভাবে আমাদের শ্যুটটা করতে হবে। তবুও বেশিক্ষণ হয়নি, আধা ঘন্টাও হয়নি আমরা এসছি এখানে। তো আমাদের গানটা নিয়ে সমস্যা নেই কোনো, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেমন লাগছে। আর আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বলো, কুকুরের বাচ্চা বেরিয়েছে। এই যে মহিলাটা গেল, ইনি না নিজের মনেই বকবক করতে করতে গেল। তাই আমরা ভাবছিলাম হয়তো পাগল হবে, আবার কি শাড়িটারি কি সুন্দর করে পরে গেছে, হয়তো মেন্টালি কোনো সমস্যা হতে পারে। তো তোমরাই দেখো নিজের চোখে, কতবার বাস আর গাড়ি আর টোটো হ্যান যেতেই আছে। তবুও আমাদের কিছু করার নেই, এর মধ্যে দিয়েই কাজ বের করতে হবে। এটা পাবলিক প্লেস, সবারটা দেখতে হবে, শুধু আমারটা দেখলে হবে এটা কোনো কথাই নেই। তো যাই হোক, আমরা এইভাবেই ভিডিওটা শ্যুট করে নেব, কোনো সমস্যা হলেও আমরা সলভ করে নেব। তৃষাকে আমি বকাবকি করছিলাম নাচ করতে করতে,
করতে ও একদম রোডের থেকে পেছনে নেমে গেছে, মানে ও ভাবছে শুধু মনে হয় সামনে আমি বেশি আগিয়ে যাচ্ছি ক্যামেরা। সিঙ্গেল নাচ যেভাবে হোক করা যায়, একজনই থাকে, আগে যাও পেছনে যাও কোনো সমস্যা নেই, কিন্তু যখনই ডুয়েট নাচ করা হয় বা গ্রুপ নাচ করা হয় তখনই সব থেকে বড় দায়িত্ব হচ্ছে তোমার নিজের পজিশন মেনটেন করা। তো এই জন্য ও ও যে বারবার ভাবছে আমি হয়তো ক্যামেরার সামনে চলে যাচ্ছি বা আমি হয়তো ক্যামেরার পেছনে আসছি, ও সমানটা বুঝতে পারছিল না। সেই জন্য ওকে আমাকে বুঝিয়ে কাজ করতে হচ্ছিলো। আর তারপরের কথা হচ্ছে ও ছোটো মানুষ, আমাকে তো 100 বারই বোঝাতে হবে। ভিডিওটা তো শ্যুট করা হয়ে গেছে, এখন ওই যে লাস্টের যে পজিশন আছে মানে ফিনিশিং যেটা বলে সেইটার হচ্ছে আমাদের ভুল হয়ে যাচ্ছে, মানে 6টা ঘুরের জায়গায় 8টা করে ঘুর দিয়ে ফেলছে ও বারবার। আমি ভাবলাম গানটা মিউট করে দিয়ে তারপরে ঘুরটা দিয়ে এই পজিশনটা রাখি, মানে লাস্ট পজিশন। ফিনিশিং যদি ফার্স্ট শুরু আর ফিনিশিং যদি ভালো না হয় কোনো জিনিসের, তো দেখতে একদমই বেকার লাগে। মাঝখানে যা থাকুক কোনো সমস্যা নেই। তো আমাদের এখান থেকে হয়ে গেছে ভিডিও শ্যুট করা, আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আমার আর এনার্জি খুব কম শরীরে, তো বাড়ি গিয়ে আমি একটুখানি রেস্ট করব। আজকের মতন ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর এই ভিডিও দেখার জন্য আর্ট একাডেমি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।